আমার অপরাধ হচ্ছে আমার টাকা নাই। উচ্চতম নেতৃবৃন্দ দেখেছিলেন, দেখে গত 2 দিন আগে দেখে বললেন ওইখানে রাশেদ খানকে নমিনেশন দেওয়া হচ্ছে। সেখানে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন। তাকে বললেন তুমি নামটা বলো, তুমি ঘোষণাটা দাও। উনি নিজের মুখে ঘোষণা দিতে সাহস পান নাই, কারণ কিন্তু অবৈধ টাকা লেনদেন করে তারেক রহমানের নির্দেশকে উপেক্ষা করেছে। উনি আমাদেরকে যখন বললেন, আমি স্পষ্ট ভাবে জানিয়ে এসেছি আমার কারিগরবাসী, বিএনপি নেতা কর্মী, সাধারণ মানুষের কথার বাইরে আমি সিদ্ধান্ত দিতে পারবো না। আপনাদেরকে বলি আমাদের অপরাধ কি, আমাদের অপরাধ কি? তিনি যার স্বাধীন সতর্কবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছে তার অপরাধ কি? তার অপরাধকে আমি বলতে পারবো না। আমার অপরাধ হচ্ছে আমার টাকা নাই। আমরা কি এই সমস্ত অন্ধবিশ্বাসীদেরকে কিনতে পারবো না? এই অপরাধ কিনতে পারি নাই বিধায় আমাকে অবমূল্যায়ন করেছে। আমাদেরকে কারিগর ভাষিকা অবমূল্যায়ন, ভালো কথা, আমাকে অবমূল্যায়ন করবে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা, জনগণের মার্কা, তাদের শিক্ষা প্রমাণ করবে। আমরা সহ্য করতে পারবো না। আর এই দুর্নীতিবাদদেরকে বিএনপি থেকে